যদি দুজন মানুষ একে অপরের জন্য এত কষ্ট পায় তাহলে বিয়ে করলে তো সব শেষ হতো। তাহলে শ্রীকৃষ্ণ কেন রাধাকে বিয়ে করলেন না আর রুক্মিণী দেবীকে বিয়ে করলেন? শ্রী রাধা আর শ্রীকৃষ্ণ দুজনেই একে অপরের জন্য কষ্ট পেয়েছেন, এটা সত্য। কিন্তু এই কষ্টটা ছিল ভাঙা সম্পর্কের কষ্ট নয়, এটা ছিল বিরহ ভক্তির কষ্ট। রাধা ছিলেন শ্রীকৃষ্ণের প্রেম আর রুক্মিণী দেবী ছিলেন শ্রীকৃষ্ণের দায়িত্ব। এই দুটো এক জিনিস নয়। রাধার প্রেমে কোনো দাবি ছিল না তুমি আমারই হবে, এই কথা রাধা কোনো দিন বলেননি। তিনি শুধু চেয়েছিলেন শ্রীকৃষ্ণ যেন নিজের লীলা পূর্ণ করেন, সবার কল্যাণ করেন। এই কারণে রাধা কৃষ্ণের জন্য কষ্ট পেয়েও তাকে বেঁধে রাখতে চাননি। ব্রজলোক কথা অনুযায়ী রাধার বিয়ে হয়েছিল আয়ান ঘোষের সঙ্গে। এটা হয়েছিল শ্রীকৃষ্ণের দ্বারকা যাওয়ার অনেক আগে। কৃষ্ণ এটা জেনেও কোনো সমাজ ধর্ম ভাঙেননি, কারণ শ্রীকৃষ্ণ প্রেম দেখাতে এসেছিলেন, অবাধ্যতা নয়। রুক্মিণী দেবী ছিলেন এক ক্ষত্রিয় রাজকুমারী। তিনি শ্রীকৃষ্ণকে চিঠি লিখে স্বামী হিসেবে প্রার্থনা করেছিলেন। তাকে রক্ষা করা ছিল শ্রীকৃষ্ণের রাজধর্ম। তাই রুক্মিণী দেবীর সঙ্গে বিয়ে মানেই হলো তাঁর ধর্ম পালন, আর রাধার সঙ্গে বিয়ে না হওয়া শ্রীকৃষ্ণের প্রেমের পূর্ণতা। যদি শ্রীকৃষ্ণ রাধাকে বিয়ে করতেন তাহলে রাধারানী হতেন শুধু শ্রীকৃষ্ণের স্ত্রী, কিন্তু বিয়ে না হওয়াতেই রাধা হলেন প্রেমের দেবী, ভক্তির চরম রূপ, শ্রীকৃষ্ণের শক্তি। রুক্মিণীর সঙ্গে শ্রীকৃষ্ণের বিয়ে আমাদের শেখায় দায়িত্ব কাকে বলে, আর রাধার সঙ্গে বিয়ে না হওয়া শেখায় ভালোবাসা মানে অধিকার নয়, ভালোবাসা মানে মুক্তি। এই জন্যই রাধা কৃষ্ণের প্রেম আজও অমর। কিন্তু যুব সমাজের একাংশ শ্রীকৃষ্ণকে ভুল বোঝে। আজকের যুগের প্রেমের সংজ্ঞা ভিন্ন। আজকের যুগে শেখানো হয় ভালোবাসলে বিয়ে করতেই হবে, কিন্তু শ্রীকৃষ্ণ যে প্রেম দেখিয়েছেন তা ছিল ভালোবাসা মানে অধিকার নয়, ভালোবাসা মানে ত্যাগ। এই দুই সংজ্ঞার সংঘর্ষ থেকেই ভুল বোঝাবুঝি। যুব সমাজের অনেকেই ভাবে শ্রীকৃষ্ণ একজন প্রেমিক, শ্রী রাধারানী একজন প্রেমিকা, কিন্তু তারা ভুলে যায় কৃষ্ণ ছিলেন লীলা পুরুষোত্তম, সাধারণ মানুষ নন। ভগবানের লীলা যদি মানুষের নিয়মে বিচার করা হয় তাহলে বিভ্রান্তি তো হবেই। অনেক যুবক যুবতী নিজের জীবনেই দেখেছে বিয়ে হয়েছে কিন্তু ভালোবাসা নেই, ভালোবাসা ছিল কিন্তু বিয়ে টেকেনি। এই অভিজ্ঞতা থেকেই তারা ভাবে শ্রীকৃষ্ণ যদি বিয়ে করতেন রাধা কষ্ট পেতেন না, কিন্তু বাস্তব জীবনই প্রমাণ করে বিয়ে সব কষ্টের সমাধান নয়। আগে মানুষ জানতো বিরহ মানে ভক্তির গভীরতা, আজ যুব সমাজ জানে শুধু বিরহ মানে ব্রেকআপ। তাই তারা বিরহ লীলাকে মানবিক ব্যর্থতা ভেবে ফেলে। সোশ্যাল মিডিয়া শ্রীকৃষ্ণকে ভুলভাবে তুলে ধরে। আজকের যুগের কন্টেন্টে প্রেমের দৃশ্য বেশি, দর্শন কম, ফলে শ্রীকৃষ্ণকে দেখানো হয় একজন রোম্যান্টিক হিরো, কিন্তু তাকে দেখানো হয় না একজন দার্শনিক হিসাবে, একজন গুরু হিসাবে বা ধর্ম রক্ষক হিসাবে। যে প্রেম মানুষকে ঈশ্বরের কাছে পৌঁছে দেয় সেটাকে মানুষের সম্পর্কের মানদণ্ডে মাপলে ভুল তো হবেই। রাধাকে বিয়ে না করা শ্রীকৃষ্ণের দুর্বলতা নয়, বরং এটাই তার সবচেয়ে বড় শিক্ষা। ভালোবাসা মানে কাউকে বেঁধে রাখা নয়, ভালোবাসা মানে কাউকে ঈশ্বর পর্যন্ত পৌঁছে দেওয়া। এই কারণে যারা আজ শ্রীকৃষ্ণকে ভুল বোঝে তারা আসলে প্রেমকে ছোট করে দেখে। হরে কৃষ্ণ, রাধে রাধে। কৃষ্ণকে ভালোবেসে থাকলে, আমাদের সনাতন ধর্মকে ভালোবেসে থাকলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন।